আপনি যদি এই বিষয়টি জানতেন তাহলে সময়টা বাঁচানো খুবই সহজ হয়ে যেত আপনার। কারণ প্রত্যেকটা কোম্পানি এখন এমনভাবে মার্কেটিং করতেছে যে আমাদের মনোযোগ সেখানে চলে যাচ্ছে। আর যখন আমাদের মনোযোগ সেখানে চলে যাবে সেখানে তো অটোমেটিকলি সময় চলে যাবে। তো এখন আমাদের করণীয় কি? আমরা কিভাবে আমাদের সময়কে বাঁচাবো? কারণ প্রত্যেকটা কোম্পানি তো এমনভাবে মার্কেটিং করতেছে, এমনভাবে বিজ্ঞাপন প্রচার করতেছে। আমাদেরকে সময়কে যদি বাঁচাতে হয় তাহলে যেটা করণীয় উচিত সেটা হচ্ছে আমাদের লো ইনফরমেশন ডায়েটটা ফলো করা উচিত। অযথা অনর্থক কোনো ইনফরমেশন ডাটা আমরা মাথার ভিতরে নিব না। যদি আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আমরা কম্পিউটার বিলের কন্টেন্টগুলো করে থাকি, যদি কম্পিউটার বিল করবেন তাহলে দেখেন, তাছাড়া দেখার কোনো প্রয়োজন নেই। আর একটি কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে অনর্থক যে আলাপ আলোচনা, আমি একজনের সাথে যাচ্ছি একটু গল্প করবো, অনর্থক আলোচনা ভাই এগুলো পরিহার করা একদমই উচিত। আমরা অন্তত দুদিনের জন্য হলেও, দুদিনের একটা চ্যালেঞ্জ নেই যে দুদিনের জন্য হলেও আমরা সোশ্যাল মিডিয়ায় যে অনর্থক জিনিসগুলো এগুলো পরিহার করব, বারবার স্ক্রলিং করা এগুলো অফ করবো, অনলি মাত্র 2 দিনের জন্য। জাস্ট 2 দিনের জন্য যদি আমরা এটা ফলো করি আমরা একটা ভালো জিনিস দেখতে পারবো, যেটা আসলে আমি এই কন্টেন্টের মাধ্যমে বোঝাতে পারবো না যে কি হবে। তখন আপনার চিন্তা শক্তিটা অনেক বেড়ে যাবে, আপনি সহজেই কোনো চিন্তা করতে পারবেন, কারণ আপনার ব্রেনে তখন অযথা অনর্থক চিন্তাগুলো আসবে না। তো এখন থেকে আমরা শুরু করে দিই, ইনশাল্লাহ সেরা কিছু করতে পারবো।